দুই সিনেমা দিয়ে এবার বড় পর্দায় যাত্রা শুরু প্রভার। ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন সাদিয়া জাহান প্রভা। অভিনয় শুরু ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত লস প্রজেক্ট নাটক দিয়ে। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে প্রভাকে, তবে দেখা যায়নি কোনো সিনেমায়। অবশেষে ২ দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো নাম লেখাইলেন বড় পর্দায়। প্রভা অভিনয় করছেন সরকারি অনুদানের ২ সিনেমায়। একটি ঝুমুর আসমা জয়ী পরিচালিত ২ পয়সার মানুষ, ২ পয়সার মানুষ। আর আমার কো আর্টিস্ট হচ্ছে এবিএম সুমন। অন্যটি সাদেক সিদ্দিকীর দেনা পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এর আগে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন প্রভা। তবে এবার সরকারি অনুদানপ্রাপ্ত দেনা পাওনা দিয়েই হচ্ছে তার রূপালী পর্দায় অভিষেক। এর আগে এক অনুষ্ঠানে প্রভা আক্ষেপ করেছিলেন, চলচ্চিত্রে তার ভাগ্য ভালো নয়। একাধিক সিনেমা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনোটি শুটিং পর্যন্ত গড়ায়নি। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে তার। ২ পয়সার মানুষ সিনেমায় একজন আইনের ছাত্রী হিসেবে দেখা যাবে প্রভাকে। অন্যদিকে দেনা পাওনায় অভিনেত্রীকে দেখা যাবে নিরুপমা চরিত্রে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নির্ভর এ সিনেমায় এক নারীর সংগ্রামী জীবন তুলে ধরবেন তিনি। এদিকে ভালো কিছু করলেও সমালোচনা আসে বললেন মাহি। বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন সামিলা খান মাহি। যদিও কেরিয়ারের চেয়ে নিজের নানাবিধ কর্মকাণ্ড নিয়ে প্রায় বিতর্কে জড়ান অভিনেত্রী। এমন সময় সামাজিক মাধ্যমে দিলেন এক আবেগঘন পোস্ট, প্রকাশ করলেন নানা অনুভূতিও। শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, আজকাল ২৪ ঘন্টা ভয়ে থাকি, কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যারও না। সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্যরকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনাই আসে। মাহি লেখেন, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারো সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হল আজ মানুষ মানুষকেই ভয় পায়। মাহির এই কথাগুলোর সঙ্গে একমত তার ভক্তরাও, কিন্তু অনেকে আবার এইসব কথা গুরুত্ব সহকারে নেয় না। ফলে মাহির পোস্টে অনেকে হাহা রিয়্যাক্ট দেন। এক নেটিজেন মন্তব্য করেন, কথাগুলো একদম সত্য, কিন্তু এর মধ্যে আবার অনেকে হাহা রিয়্যাক্ট দেয়। এর জবাবও দেন মাহি, লেখেন, কারণ ওদের জীবনটাই একটা হাহা।